সময়তে যদি আমার ছেলে মেয়ে যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় কেমন লাগবে মুসলমান? একবার চিন্তা করবেন। একটা কথা একটা শের বলে যে জैसे करनी वैसे भरनी, না মানে তো करके देख, জান্নাত भी है दोजख भी है, না মানে তো मर के देख। মুসলমান তো যেমন কর্ম করবেন তেমন মুসলমান ফল পাবেন। আব্বা আমার সোনার মানিকেরা, কবি মুসলমান খুব সুন্দর ভাষায় বলেছে, একবার মহব্বতে মুসলমান সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কলে কালে কেমন কলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খায়াল। কলে কালে কেমন কলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ পাবজি খেলে করে বক বক। কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ পাবজি খেলে করে বক বক। মোবাইলে এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট মেয়েরা হয়েছে বেতাল। কলিকাল দেখবেন কিছুদিন আগে মুসলমান, এই যে যুবকগুলো মুসলমান মোবাইল নিয়ে কি সবসময় একটা গেম খেলতো যে মার মার মার, শুনলেই অবাক হয়ে যেতেন যে মুসলমান ফ্রি ফায়ার পাবজি নয় বাপ। এদিকে চাংড়া হয়তো খেলে না, আমাদের দিকের খেলে। হাই রে মুসলমান, রাত 12টায় জালসা করে যাচ্ছে মুসলমান মাহানাস থেকে মোটরসাইকেল নিয়ে গিয়ে এবার বাড়িতে ঢুকবো। ওই সময় তো কয়েকজনা বাড়ির দরওয়াজার সামনে বসে মোবাইলে কি গেম খেলছে আর না খেলছে হঠাৎ করে বলতে আরম্ভ করে দিল মার মার, তো কলজা মুসলমান নাই। রাত 12টার দিকে মুসলমান জালসা করে আসছে, যে হঠাৎ করে যদি বলে কেউ মার মার, জীবন থাকবে বাপ। বর্তমান সমাজে কিছু যুবক মোবাইল পাওয়ার পরে মুসলমান এই কাজগুলো করে। দেখেন ওই গেম খেলতে খেলতে যদি মারা যায় তার অবস্থাটা কি হবে বলেন তো? বলে যাবো কথাটা, কবে কি বলেছেন? কলে কালে কেমন কলে কাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজে রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল ওরে কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ পাবজি খেলে করে বক বক। মোবাইলে এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট মেয়েরা হয়েছে বেতাল। কলিকাল কলিকালে কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। ওরে ভাবেদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট মেয়েরা হয়েছে বেতাল। কলিকাল আব্বা আমার সোনার মানিকেরা শোনো, টাইম হলো অল্প বাবা, এর মধ্যে মেলাইতে হবে গল্প। আব্বা আমার সোনার মানিকেরা, একদিন একটা যুবক জন মুসলমান রাস্তা দিয়ে হেঁটে চলতে আরম্ভ করে দিল। চলতে চলতে একটা বাড়ির দরওয়াজা মুসলমান পার হবে, হঠাৎ করে বাড়ি থেকে যেন মুসলমান কান্নার আওয়াজ পাই। কে যেন একটা বুড়ি মা অজর নয়নে কান্না করে, বারবার অজর নয়নে কান্না করে। ওই বুড়ি মার কান্না দেখে মুসলমান ওই যুবক কি করলো, ওই বাড়ির ভিতরে চলে গেল। যাওয়ার পরে বলতে আরম্ভ করে দিল, ও বুড়ি মা কি হয়েছে বলো, কিসের জন্য তুমি কান্না করো, বলো বলো বলো। ওই বুড়ি মা বলতে আরম্ভ করে দিল, হে বাবা রে, আজ থেকে 3 দিন হয়ে গেল আমার ছেলে আমাকে এক ফোঁটাও পানি দেয়নি, এক ফোঁটাও খাবার দেয়নি। তার স্ত্রীর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। তার স্ত্রী কি যেন বলেছে, 3 দিন ধরে আমার ছেলে আমাকে খাবার দেয়নি, 3 দিন হয়ে গেল আমি মা বানা হারে আছি। এই কথা শুনে মুসলমান ওই যুবক কি করল, দৌড়িয়ে মুসলমান বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে আব্বা আমার বাড়ি থেকে যেন কিছু খাবার নিল, নেওয়ার পরে যেন বুড়িমার সম্মুখে হাজির করলো। বুড়িমার সম্মুখে যেমনি হাজির করলো, বুড়িমা কে যেন ওই যুবক বলতে আরম্ভ করে দিল, ও বুড়িমা তুমি এক কাজ করো, এই খাবারগুলোকে খেতে আরম্ভ করে দাও। বুড়িমা বলতে আরম্ভ করে দিল, আমি এই খাবারগুলো খাবো না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে না খাবে।
বুড়িমা বলতে আরম্ভ করে দিল, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ আমার ছেলে না খাবে। দেখেন মুসলমান মায়ের মন। লোক আপনারা মুসলমান খুব চালাক। একটা কথায় আছে, অতি চালাকের গলায় ধরে। শোনেন একটা ঘটনা ছোট্ট করে। একটা জেলে মুসলমান মাছ মারে, যে জেলে বলে না এদিকে জেলে। এবার কি করেছে, মাছ মারতে গিয়েছে নদীতে, যাওয়ার পরে খুব সুন্দর একটা মাছ পেয়েছে। মাছ পাওয়ার পরে জেলে চিন্তা করতে আরম্ভ করে দিল, এই মাছটা যদি আমি বাজারে নিয়ে যাই ভারী 500 টাকা দাম পাবো, আর যদি রাজার দরবারে নিয়ে যাই 2000 টাকা পাবো। তো জেলে মুসলমান আশায় আশায়, গরিব মানুষ কি করবে, চলতে আরম্ভ করে দিল, রাজার বাড়িতে গেল। রাজা দেখার পরে বাপ এত সুন্দর মাছ, খুশি হয়ে রাজা 2000 টাকাই দিল লোকটাকে। তো জেলে খুব খুশি, বাপ রে 2000 টাকাই দিল, যাক আজকে একটু চাল ডাল কিনবো, সংসারে অভাবটা তো দূর হবে। এবার জেলের বউ, ওই মুসলমান রাজার বউ এত কিপটা ছিল যে একটা জিলেবি 17 দিন চুষত, তারপরে একবার খেত। 17 দিন চুষে তারপরে খেত মুসলমান, এত কিপটা। জমনি দিয়েছে 2000 টাকা দিয়ে দিয়েছে, দেখে অবাক, বলছে হ্যাঁ 500 টাকার মাছটা তুমি 2000 দিতে গেলা, ব্যাপার কি, টাকাটা ব্যাগ নাও। বলছে না, গরিব মানুষ আশা করে এসেছে, আমি রাজা মানুষ, আমার কাছে টাকা পয়সার অভাব আছে, দিয়ে দিলাম না, 2000 কি আছে। তো এবার মুসলমান রাজার বইয়ের মুসলমান দেখেন, থানার বড় বাবু বইয়ের কাছে কাবু, তাই না বাপ? থানার বড় বাবু বইয়ের কাছে কাবু। তো রাজা কি মুসলমান বইয়ের কাছে কাবু হয়ে গেল। তবে রাজা বলছে, আচ্ছা টাকাটা যে আমি ঘুরিয়ে নিব, তো কি বলবো, কি বলে ঘুরিয়ে নিব? তো বলছে, তুমি বলতে পারছো না যে মাছটা ছেলে না মেয়ে? বলছে, আমি যদি ছেলে বলি আর আমি যদি বলে দেয় মেয়ে মাছ, তো তুমি ওকে জিজ্ঞাসা করো যে মাছটা ছেলে না মেয়ে। ওই যদি বলে মেয়ে, তো বলবা যে আমি মেয়ে খাই না, আমরা ছেলে মাছ খাই। আর যদি বলে ছেলে মাছ, তাহলে বলবা যে আমরা ছেলে মাছ খাই না, মেয়ে মাছ খাই। ওই যেটা বলবা তার উল্টাটা বলবা। তো এবার কি করবে বাপ? জমনি জেলেটাকে ডেকেছে, জেলে ভাবতে আরম্ভ করে দিল, বুঝতে পারলো রাজার বউ যে কিপটা, হয়তো টাকা হাতছাড়া হবে, মাছ ঘুরিয়ে নিয়ে যেতে হবে। চিন্তায় চিন্তায় রাজার কাছে গেল। যাওয়ার পরে রাজা ওই কথাই বললো যে তোমার মাছটা ছেলে না মেয়ে। তো এবার মাছুয়া তো মুসলমান চিন্তায় পড়ে গেল জেলে, যে ছেলে বলবো না মেয়ে বলবো, যদি কোনো উল্টা হয়ে যায় আমও যাবে সালাও যাবে, আমও যাবে সালাই যাবে, কি বলবে। আর বলতে আরম্ভ করে দিল, মাছটা ছেলেও না মেয়েও না, মাছটা হিজড়া। মাছটা ছেলেও না মেয়েও না, মাছটা হিজড়া। তো খুশি হয়ে আরো 2000 দিল। তো রাজার বউয়ের মাথা গরম হয়ে গেল, হায় রে আমি টাকা ব্যাগ নিতে বললাম, আবার 2000 দিয়ে দিল, ব্যাপার কি? রাজার বউ আরো খেপে গেল, বলছে টাকাটা তুমি ব্যাগ নাও। বলছে, হে গরিব মানুষ দিয়ে দিয়েছে, কেমন করে নিব? তো এবার জেলে টাকাটা নিয়ে মুসলমান যেন রাজার দরবার থেকে চলে আসবে, তো পকেট থেকে একটা 1 টাকা কয়েন পড়ে গিয়েছে। তো টাকাটাকে তুলে বারবার করে মুছে মাঝে খালি চুমা খায়, বুঝলেন? তো রাজার বউয়ের কিন্তু রাগ উঠে গেল, হ্যাঁ আমরা 4000 টাকা দিলাম, একবারও চুমু খেলো না, আর এই টাকাটাতে বারবার চুমু খায়। বলছে, ডাকুয়াকে টাকাটা ব্যাগ নিয়ে নাও। তো ডাকুলো, ডাকার পরে বলছে, হে কিরে, তোকে আমি 4000 টাকা দিলাম, একবারও চুমু খেলি না, আর 1 টাকা তোর পকেট থেকে পড়লো, বারবার চুমু খাস, ব্যাপার কি বলতো? বলছে, রাজা টাকাটাতে ছবি ছিল, ছবিটা আর কারো নয়, ওই ছবিটার সঙ্গে আপনার ছিল, ছবিটা সঙ্গে আপনার ছিল। তো রাজা শুনে খুশি, আরো 2000 দিল। রাজা শুনে খুশি, আরো 2000 দিল। তো রাজার বউ মাথায় হাত, বলছে, আর যদি বলি তো বারবার 2000 যেতেই থাকবে। তো মুসলমান কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। দেখেন না, আমরা এই জায়গাতে বসে মুসলমান জালসা করছে, জীবনে করছে, মা বোনেরা ওইদিকে জীবনে করছে আলাদা, বুঝলেন? আর কিছু কিছু যুবকেরা দেখেন না, বাইরে দাঁড় হয়ে আছে। আচ্ছা, রাসূলুল্লাহ মেহফিলে বসলাম, আপনি গুনাহ হয় বাপ বলেন তো? এই জায়গাতে আমরা এসে বসেছি, গুনাহ হবে? আজকে দেখেন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এই জায়গাতে এসে বসেছি। কালকে যদি সারাটা রাত এই জায়গাতে থাকে, দুটো লোক পাবেন বাপ? এতগুলো লোক পাবেন? মাথা আছড়ে ফাটিয়ে দিলে এতগুলো লোক পাবেন না। মুসলমান এই জান্নাতের বাগানে এসে বসেছে মুসলমান, জিন্দেগীর গুনাহগুলো মুসলমান ঝরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বলেছে, জিন্দেগীতে যত ইবাদত কবুল করো, একটা ইবাদত যদি তোমার আমি আল্লাহ কবুল করে নেই, একটা ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দেব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ একটা ইবাদতের বিনিময়ে তোমাদেরকে জান্নাতি করে দেব। তো একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আব্বা আমার সোনার মানিকেরা ঘটনাটা রেখেছে।
লেগেছিলাম বুড়িমা বলতে আরম্ভ করে দিল, ও বাবা রে, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে না খাবে আমি মা ততক্ষণ পর্যন্ত খেব না বলতে আরম্ভ করে দিল। আইরে মুসলমান, ওই যুবক যেন বলতে আরম্ভ করে দিল, বুড়িমা বলো 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 কোথায় গেলে তোমার ছেলেকে বাবা বলো, আমি মা সেই জায়গাতে যাব বলতে আরম্ভ করে দিল। ও বাবা রে, পাশের বাড়িতে আমার ছেলে আছে। ওই যুবক কি করলো, বুড়িমার কথা শোনার পরে যেন চলতে আরম্ভ করে দিল, পাশের বাড়িতে গেল। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে ডাক দেয়, যেন ছেলে দরওয়াজা খুলে দিল। যুবক বলতে আরম্ভ করে দিল, ভাই তোমার মা তোমাকে ডেকেছে। হে মুসলমান, ছেলে মায়ের কথা শুনে যেন বাড়িতে এসেছে। আসার পরে বলতে আরম্ভ করে দিল, ও আম্মা জান কি হয়েছে গো, বলো 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 কিসের জন্য ডেকেছে বলো, আমার টাইম নাই মা, তাড়াতাড়ি করে বলো। মা বলতে আরম্ভ করে দিল, বেটা রে, এই ছেলেটা আমাকে কিছু খাবার এনে দিয়েছে বাবা, তুমি কি খাওয়া দাওয়া করেছো নাকি বাবা বলো, যদি খাওয়া দাওয়া না করো তাহলে আমার পাশে আসো, আসার পরে আমার সঙ্গে খাওয়া দাওয়া করতে আরম্ভ করে দাও। ওই ছেলে মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে ওজন নয় কান্না করতে আরম্ভ করে দিল। কান্না করতে করতে বলতে আরম্ভ করে দিল, আম্মা গো, আমি ছেলে এত খারাপ মা, আজকে আমার বিবির কথা শুনে তোমাকে আলাদা করে দিয়েছি, আজ থেকে 3 দিন হয়ে গেল মা, আমি তোমাকে কোনো খাবার দেইনি, আমি মা 3 দিন পর্যন্ত কোনো খবর নেইনি, তুমি খাওয়া দাওয়া করেছো নাকি করোনি, আমি কোনো খবর নেইনি। হায় রে মুসলমান, ছেলে নিজের ভুল বুঝতে পেয়ে যেন আব্বা আমার জোনার মালিকেরা মাকে যেন হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যাবে, ওই সময়তে সেই যুবকটা খাবার এনে দিয়েছিল, যুবক বলতে আরম্ভ করে দিল, তোমার মাকে তোমার বাড়িতে নিয়ে যেতে দিব না, কারণ আমার যুবকের মা নাই, আমি জানি মা হারা বেতাটা কি, আজ থেকে তোমার মায়ের লালন পালন আমি সব করব, তোমার মায়ের যত জিনিসের দরকার আমি যুবক দেব, তোমার বাড়িতে যাতে আরম্ভ করে দিবে না। মা এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেল, হায় রে, আসলে আমার ছেলে আমাকে 3 দিন ধরে খাবার দেয়নি, 3 দিন পর্যন্ত আমার কোনো খবর নেই। আজকে যদি আমি ছেলের বাড়িতে চলে যাই, এই যুবক অচেনা হয় আমাকে চেনে না জানে না, তারপরে আমার দুঃখের কথা শোনার পরে আমাকে খাবার এনে দিল, আজকে যদি ওই যুবকের খাবার কে না খেয়ে যদি আমি চলে যাই ছেলের বাড়িতে, যুবকের মনে কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলতে আরম্ভ করে দিল, আজকে যদি আমি যুবকটার খাবার না খাই, এটাও তো একটা মা হারা ছেলে, আশা করে খাবার এনে দিয়েছে, যদি আমি তার খাবারটা না খাই তাহলে কষ্ট পাবে, আর আমি আজকে আমার ছেলে 3 দিন পর্যন্ত খাবার দেয়নি, আমার ছেলের আমি খাবার খেতে চলে যাব। মুসলমান দেখেন মায়ের মন, মুসলমান মা এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেল। কবি কি বলেছেন, মুসলমান ও হয় আমার দেশের মা, ওর মায়ের মতো তো আপন কেহ নয়, ও হয় আমার দেশের মা, ওর মায়ের মতো আপন কেহ নয়, ও মা পোষাব কালে মা কত না কষ্ট করে, ও মায়ের এক পাতাকে কবরেতে, ওরে এক পাতাকে দুনিয়ায়, ওরে মায়ের মতো তো আপন কেহ নয়, ও আমার দেশের মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে দয়ার আল্লাহ দয়া করো, আরে নাসব করো
সোনার মাদিনা পাক নবীর রওজা না দেখাইয়া কবর মাঝে নিয়া না আল্লাহ।